নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ভিডিও শুরুটা আজকে ঠাকুর পুজো দিয়েই করলাম। এইমাত্র পুজো দিয়ে উঠলাম। সকালের দিকে ঘরের মোটামুটি যা কাজ থাকে সেগুলো করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এখন সোজা চলে যাব রান্নাঘরে। চাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হলো, তো ভাত বসিয়ে দেবো। হাজব্যান্ড বাজারে গেছে, সোনাও আজকে সারা দিন বাড়িতে। আমরা প্রত্যেক গৃহিণীরাই কিভাবে আমাদের নিজেদের সংসারের কাজকর্মগুলো শেষ করব, পুরোটাই আমাদের নিজেদের উপর নির্ভর করে। কারোটা দেখে বা কারোটা শুনে করা কখনোই সম্ভব না। জাস্ট একটু আইডিয়া নেওয়া যায় এই আর কি, যার ফলে একটু হলেও আমাদের এনার্জি বেড়ে যায়। আজকে সকাল থেকে একটু ব্যস্তই বলতে পারেন। সকাল থেকে যেদিন বুঝতে পারি যে আজকে কাজের চাপ অনেক বেশি থাকবে বা প্রচণ্ড ব্যস্ত থাকবো, সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করি। তার সাথে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেল। আসলে সকালের দিকে কাজের এনার্জি খুব বেশি থাকে, তার সাথে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই ঘর মোছা থেকে যাবতীয় কাজ আমি একাই করি। তাই সময়টা একটু বেশি লাগে। সময় বেশি লাগলেও সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখে এক আলাদাই শান্তি। এখন সকাল 10টা বাজে। আজকে সকালের টিফিনটা বাইরে থেকে কিনে আনা হয়েছে, কাবলি ছোলার তরকারি আর ডালপুরি। বাজার হয়ে গেছে, মাছ মাংস সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এই যে বোন ডালপুরি নিয়ে এসেছে, সবাই মিলে এখন এটাই সকালে খাবো। বোনের খাওয়া হয়ে গেছে, বাবাকেও জোর করে একটা দিয়েছি, মারা শোনার জন্য রেডি করে নিলাম। গত ভিডিওতেই আপনারা দেখেছেন যে অনেক দিন পর আমার মা এসেছে, তো আজকে সকালে বাবাকেও আসতে বলেছি। সাধারণত বাড়িতে আমরাই বেশি যাই, আর বাবা তাও মাঝে মাঝে সন্ধ্যের দিকে একটু আসে, মা প্রায় একদম আসেই না। ওদিকে ভাত হয়ে গেছে, চাটনির জন্য কাঁচা আম সিদ্ধ করে নিয়েছি। তার সাথে মাংসের আলু, পেঁয়াজ, রসুন, মাছের আলু, বেগুন সমস্ত কিছু কেটে গুছিয়ে এই যে রান্না শুরু করেছি। আমি অবশ্য সব একা কাটিনি, বোন রসুন ছাড়িয়ে দিয়েছে, মা আলু পেঁয়াজ কেটেছে। যাই হোক, সবাই মিলে একসাথে করলে খুব একটা সময় লাগে না। আর সকালের দিকে সমস্ত কাজ তো আমি করেই নিয়েছি। আগে চাটনিটা করে নিচ্ছি। আমের চাটনিটা সিম্পল তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েই করব। তার সাথে চাটনিতে যে ভাজা মশলা দেওয়া হয়, 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা সব ভেজে গুঁড়ো করে দিয়েছি। কথা বলতে বলতে চাটনিটা হয়ে গেছে। এবার এই যে গঙ্গার দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছে, সেটাই আগে রান্না করব। ট্যাংরা মাছগুলো বেশ বড় বড়। ভাজার সময় যে কি পরিমাণে তেল ছিটেছে কি বলবো, কড়াইয়ের ঢাকনা খুলতেই পারছি না। যাই হোক, ওদিকে ট্যাংরা মাছ আস্তে আস্তে ভাজা করতে করতে এদিকে মাটনের আলুগুলোও ভেজে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আবার বাবা দুপুরের খাবারটা 11টা থেকে 11:30টার মধ্যে খায়, তবে আজকে একটু দেরি হয়ে গেছিলো। আজকে ট্যাংরা মাছটা মেখে রান্না করব, তো প্রথমে ট্যাংরা মাছের জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন, হলুদ, টমেটো আর সর্ষের তেল সমস্ত কিছু মেখে রেখে দিয়েছি। তারপর ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আর ডিটেলে শেয়ার করতে পারলাম না, তবে অনেকবার শেয়ার করেছি। দারুণ হয় এইভাবে খেতে ট্যাংরা মাছ। মাছ ভাজার পর ওই তেলের মধ্যেই বেগুন ভেজে তুলে রেখেছি, আর বেগুন পরে দেব, না হলে বেগুন পুরো মিশে যাবে। এদিকে রান্না করতে করতে এই ওভেন থেকে ওই ওভেনে কড়াইটা চেঞ্জ করে নিলাম, কারণ ট্যাংরা মাছটা রান্না এখন পুরো লো ফ্লেমে হবে। মেখে রাখা আলু সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে এদিকে হোক, আর ওদিকে মাটনের জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব। আগের ভিডিওতেই বলেছিলাম যে এই বছর প্রথম হলো যে আমরা ষষ্ঠীতে যেতে পারিনি, তাই মাকে বলেছিলাম তুমি চলে আসো। কেন যেতে পারিনি সেটাও বলেছি। যাই হোক, আমাদের বাড়িতে ষষ্ঠীর কোনো নিয়ম নেই, তাও মাকে আসতে বলেছি। আসার একটা কারণ দরকার, এই আর কি। এদিকে মাটনের মশলা কষানো হচ্ছিল, আর মাটন হলে আমাদের বাড়িতে কেউ কিচ্ছু খেতে চায় না, মাটন আর একটা পদ হলেই হয়ে যায়। বাবাও সেম, আর আমার হাজব্যান্ডের তো কোনো কথাই নেই, 1-2 পদই ভালো খায়। যাই হোক, ওদিকে মশলা কষাতে কষাতে ঠিক হয়েছে যে ভোলা মাছ আনা হয়েছে, সেটা আর আজকে রান্না হবে না।
তারপর আর কি ভোলা মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, আর 3-4 পিস আলাদা করে ফ্রিজে রেখেছি। মা যখন বিকেলে বাড়ি যাবে মাকে দিয়ে দেব। এদিকে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে মাটনটা কষিয়ে নিয়েছি, আর ওদিকে মাটনে দেওয়ার জন্য গরম জল করে নিচ্ছি। এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। ঝটপট করে রান্নাটা করার চেষ্টা করছি। ওই যে আগেই বলেছিলাম বাবা দুপুরে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে। আসলে যতদিন বাবা সার্ভিস করতো ততদিন অফিস ক্যান্টিনে ওই 11টার সময় লাঞ্চ করতো। সারা জীবন সেইভাবেই চলে এসেছে, তাই রিটায়ার্ডের পরও সেই অভ্যাসটাই রয়ে গেছে। তাছাড়া বাড়িতেও এখনও ওই 11:30টার মধ্যেই দুপুরের খাবারটা খাওয়ার চেষ্টা করে। এই তো এদিকে আমারও মাটন রান্না প্রায় হয়ে গেছে। মাটনের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর ট্যাংরা মাছটাও দারুণ হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। এই যে 3 পদ রান্না করতেই কত বেজে গেল। সকাল থেকে মনে হয় যে নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি। সবাই মিলে করলেও খেয়াল করে দেখবেন যার বাড়ি তার কাজ অনেকটাই বেশি থাকে। প্রথমে এই যে বাবাকে আগে খেতে দিয়ে দেব। এতক্ষণ বাবা ঘরে বসে ফুটবল খেলা দেখছিল। তো বাবার হাতে প্লাস্টিক সার্জারি হওয়ার পর থেকে যখনই খাবার খায় বিশেষ করে চামচ দিয়েই খায়। হাত দিয়েও খেতে পারে, তবে চামচ দিয়েই বেশি পছন্দ করে। তো বললাম যে হাত দিয়ে খাও, বলল না কোনো অসুবিধা হবে না, আমি চামচ দিয়েই খাচ্ছি। এদিকে আমি বাবাকে খেতে দিচ্ছিলাম, আর ওদিকে এত বেলায় মা একটু চা করছিল। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে একটু চা খাবো, তবে সময় আর পাচ্ছিলাম না, তাহলে এদিকে আবার লেট হয়ে যেত। সকাল থেকে একটানা কাজ করার পর এই দুপুর 12টা 12:30টার সময় একটু চা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। যাই হোক, এরপর দেখা হচ্ছে সন্ধেবেলা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু গল্প করা, টিভি দেখা এগুলোই চলছিল। তো এখন লিকার চা করে নেব। 3 কাপ লিকার চা করছি আমার হাজবেন্ডের আর মার জন্য। সোনা চা খাবে না, আইসক্রিম খেয়েছে, আর বোন চা সেভাবে খায় না, তাই 3 জনের জন্যই করছি। আর বাবার চা খাওয়া হয়ে গেছে দুপুর 3টে 3:30টার সময়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিল, তারপর 3:30টার সময় বোন চা করে দিয়েছে। বাড়িতেও সেম, আমরা যখন যাই আমরা দুপুরের খাওয়া দাওয়া করে উঠি, উনি তখন বিকেলের চা খায়। যাই হোক, চা করতে করতে দুপুরের মেজে ধুয়ে রাখা বাসনগুলো সব গুছিয়ে রেখেছি, কয়েক বোতল জল ভরে নিয়েছি। সত্যি কথা বলতে একটা সংসারে কাজের শেষ নেই, আর কথায় বলে না যে চোখে দেখলেই কাজ, না দেখলে কোনো কাজ নেই। সকালের দিকে আমি সমস্ত কিছু করে নিয়েছিলাম, তারপর আমি মা দুজনে সমান তালে কাজ করেছি। তো রান্নাঘরেই প্রচুর সময় লাগে। তারপর এই যে সন্ধ্যের পর কাজ অনেকটাই কম। আজকে সবাই মিলে বাড়িতে একসাথে দিনটা বেশ ভালোই কাটলো। আগামীকাল থেকে আবার যে যার কাজে। আর আমাদের গৃহিণীদের তো ননস্টপ কম বেশি কাজ চলতেই থাকে। এই তো বাবা রেডি ছিল, মাও রেডি হয়ে এখন বেরিয়ে পড়ল। বোন স্টেশন পর্যন্ত মাকে দিয়ে আসতে যাচ্ছে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই ধন্যবাদ।